নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক অদ্ভুত কিন্তু গভীর বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, আর সেটি হলো অহং, যাকে ইংরেজিতে বলা হয় ইগো। ইগো এই শব্দটা শুনলে হয়তো অনেকের মনে অহংকারের ছবি আসে, আবার কেউ কেউ ভাবে এটা হয়তো আত্মসম্মান। কিন্তু বন্ধুরা, ইগো আসলে কি? ইগো আমাদের জীবনে আসে কিভাবে? ইগো আমাদের শেষ পর্যন্ত কিভাবে ক্ষতি করে, আর কিভাবে ইগো নিয়ন্ত্রণে রাখা যায়, সেটাই আমরা আজকের এই ভিডিওতে বিশদে আলোচনা করব। তাই একদম শেষ পর্যন্ত দেখো, কারণ ইগো এমন এক বিষয় যা না বুঝে রাখলে জীবনে বারবার ব্যর্থতা আর কষ্টের সম্মুখীন হতে হবে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুরোধ করছি একবার সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটিকে, যাতে এমন জীবনমুখী আলোচনা সব সময় পেতে পারো। ইগো শব্দটার মূল এসেছে ল্যাটিন শব্দ আই, অর্থাৎ আমি থেকে। এই আমি বোধ থেকেই ইগো জন্মায়। ছোটবেলা থেকেই আমরা শিখি এটা আমার, ওটা আমার, আমাকে দাও, আমি খাবো, আমি পড়ব। এই আমির ধারণা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, এবং এক অর্থেই ইগো খুব প্রাকৃতিক, কারণ ইগো ছাড়া আমাদের স্বকীয়তা বা আত্মপরিচয় তৈরি হয় না। ইগো আমাদের আত্মবিশ্বাস গড়তে সাহায্য করে, আমাদের রক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। ইগো ছাড়া হয়তো মানুষ খুব সহজে ভেঙে পড়তো। ইগো আমাদের দাঁড়িয়ে থাকতে শেখায়, নিজের পরিচয় গড়তে শেখায়, নিজের সম্মান রক্ষা করতে শেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই ইগো মাত্রা ছাড়িয়ে যায়। ইগো যখন আকাশচুম্বী হয়ে ওঠে তখন সেটাই পরিণত হয় অহংকার। তখন ইগো আর আমাদের রক্ষা করে না, বরং আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। ইগো তখন আমাদের সম্পর্কগুলোকে ভাঙতে শুরু করে, আমাদের শেখার ক্ষমতা নষ্ট করে, আমাদের একা করে দেয়। আমরা ভাবতে শিখি আমি সবার চেয়ে ভালো, আমার কথাই শেষ কথা, আমার ভুল হতে পারে না। ঠিক এখান থেকেই মানুষ অন্ধ হয়ে যায়। ইগো আমাদের কানে তুলো গুঁজে দেয় যেন আমরা অন্যের কথা শুনতে না পারি, আর এভাবেই ইগো আমাদের ধীরে ধীরে মনের অন্ধকারে ডুবিয়ে দেয়। একটা উদাহরণ ভাবো, একজন খুব মেধাবী ছাত্র যিনি স্কুলে দারুণ রেজাল্ট করেছে, সবার প্রশংসায় তার ইগো ফুলে উঠল। এরপর সে ভাবতে শুরু করলো আমি তো জিনিয়াস, আর কিছু শিখতে হবে না। তখনই তার শেখার আগ্রহ মরে গেল। ইগো বলল তুই তো সেরা, ফলে পরের পরীক্ষায় আর ভালো করতে পারল না। ইগো তার সর্বনাশ করল। এই গল্প কিন্তু আমাদের জীবনের সঙ্গেও মিলে যায়। যখনই আমরা মনে করি আমি সবার চেয়ে বড়, সেখানেই আমাদের পতনের শুরু। বন্ধুরা, ইগোর আরেকটা বড় বিপদ হলো সম্পর্কের ক্ষেত্রে। ইগো আমাদের এমন এক দেওয়াল বানিয়ে দেয় যেখানে আর কোনো সমঝোতা, ক্ষমা, কৃতজ্ঞতা থাকে না। ইগো আমাদের বোঝায় কেন আমি আগে ক্ষমা চাইব, কেন আমি আগে কথা বলবো, কেন আমি আগে হাত বাড়াবো। ফলে সম্পর্ক ভাঙতে থাকে, মানুষ একা হয়ে যায়, কারণ ইগো কাউকে কাছে আসতে দেয় না। ইগো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, প্রেমের সম্পর্ক সব কিছুর মধ্যেই বিষ ঢেলে দিতে পারে। একবার যদি ইগো পুরোপুরি তোমার ওপর নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে তুমি বুঝতেই পারবে না তুমি কতটা অসহায় হয়ে যাচ্ছ। কিছু মানুষ ইগো নিয়ে গর্ব করে, ভাবে দেখ আমি কাউকে কেয়ার করি না, আমি একাই ঠিক। কিন্তু সেটাই ইগোর ফাঁদ। ইগো আসলে দুর্বলতার চিহ্ন, কারণ যে নিজের ভুল স্বীকার করতে পারে না, যে ক্ষমা করতে পারে না, যে ভালোবাসা দেখাতে পারে না, সে ভিতরে ভিতরে কতটা ভাঙা সেটা ইগো লুকিয়ে রাখে। ইগো হলো একরকম মিথ্যা শক্তির মুখোশ। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভিতরে সে আসলে ভয় পায় হারতে, ছোট হতে বা অন্যের চেয়ে নিচু মনে হতে। ইগো সেই ভয়ের সুরক্ষা দেয়াল। কিন্তু এই দেয়াল যখন অনেক বেশি পুরু হয়ে যায়, তখন মানুষ একলা হয়ে যায়, সম্পর্ক হারায়, শান্তি হারায়। অথচ বন্ধুরা, জীবনে শান্তি পেতে হলে ইগোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ইগোকে শত্রু ভাবার দরকার নেই। ইগো আমাদের দরকার আত্মসম্মান রক্ষার জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কিন্তু ইগো যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটাই আসল চ্যালেঞ্জ। ইগো এমন হবে যা তোমাকে শক্ত করবে কিন্তু অন্ধ করবে না। ইগো এমন হবে যা তোমাকে অন্যায় থেকে রক্ষা করবে কিন্তু অহংকারী বানাবে না। ইগো যদি সীমার মধ্যে থাকে, সেটাই স্বাস্থ্যকর। এখন আসি ইগো নিয়ন্ত্রণ করার কিছু কৌশল নিয়ে। প্রথমেই শুনতে শেখো। ইগো বেশি হলে আমরা শুনতে চাই না, মনে হয় আমার কথাই শেষ কথা। কিন্তু যদি আমরা শুনি, তাহলে ইগো গলে যায়। যখন তুমি মানুষের কথা শুনতে শিখবে, সমালোচনাও শোনার সাহস পাবে, ইগো তখন দুর্বল হবে। দ্বিতীয়ত, নিজের ভেতরে প্রশ্ন জাগাও। আমি কেন এত রেগে যাচ্ছি? আমি কেন ওর কথায় এত আহত হচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে ইগো ধরা পড়ে। ইগো বুঝিয়ে দেয়, দেখ তুই আসলে তুচ্ছ ব্যাপারে অযথা গুরুত্ব দিচ্ছিস। তৃতীয়ত, ক্ষমা করতে শেখো। ইগো ক্ষমা করতে দেয় না। ইগো বলে ক্ষমা করলে তুই ছোট হয়ে যাবি। কিন্তু ক্ষমা আসলে শক্তির পরিচয়। ক্ষমা মানে তুমি নিজের শান্তির জন্য আরেকজনের প্রতি হিংসা ছেড়ে দিতে পারছো। চতুর্থত, কৃতজ্ঞ হতে শেখো। কৃতজ্ঞতা ইগো ভাঙতে পারে। যখন তুমি অনুভব করবে আমি একা কিছুই করতে পারতাম না, অনেকের সাহায্যে লেগেছে, তখন ইগো আর
দাঁড়াতে পারবে না। এবং পঞ্চম, নিয়মিত মেডিটেশন করো। মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা করলে ইগো অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, কারণ সেখানে বারবার মনে করানো হয় আমি আসলে কেবলমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র অংশ। এই অনুশীলন ইগোর অহংকার ভাঙে। বন্ধুরা, ইগো নিয়ন্ত্রণ না করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার উদাহরণ আমাদের চারপাশেই আছে। কতজন মানুষ কেবল ইগোর কারণে সম্পর্ক ভেঙেছে, পারিবারিক জীবন নষ্ট করেছে, বন্ধুত্ব হারিয়েছে, এমনকি ব্যবসা বা কেরিয়ারে ব্যর্থ হয়েছে। ইগো যদি টিম ওয়ার্ক নষ্ট করে তাহলে পুরো টিমের ক্ষতি হয়। ইগো যদি নেতা হয়ে বসে তাহলে সেই ইগো তার নিজের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ইগো যদি প্রেমে আসে তাহলে একে অপরকে বোঝা বন্ধ করে দেয়। ইগো যত বাড়ে ভালোবাসা তত কমে যায়, এটাই সত্যি কথা। আবার ভাবো, ইগো না থাকলে কি হবে? তখন তুমি অন্যায় মেনে নেবে, অসম্মান মেনে নেবে, সেটাও ঠিক নয়। তাই ইগো প্রয়োজন, কিন্তু পরিমিত। ইগো হবে সেই ঢাল যা তোমাকে রক্ষা করবে, কিন্তু সেই তলোয়ার হবে না যা তোমার কাছের মানুষদের কেটে ফেলবে। ইগো থাকবে কিন্তু নিয়ন্ত্রিত, ইগো থাকবে কিন্তু বিনয়ী। আজকের এই কথাগুলো মনে রাখবে। ইগো আমাদের প্রয়োজন, ইগো আমাদের আত্মপরিচয়, কিন্তু ইগো যেন আমাদের চোখ ঢেকে না দেয়, সেটাই আসল শিক্ষা। যখনই মনে হবে তুমি অন্যের কথা শুনছো না, নিজের ভুল মানতে পারছো না, তখনই একটু থেমে ভাববে, এটা কি আমার ইগো কাজ করছে? যদি হ্যাঁ হয়, তাহলে ইগোকে কষ্ট দিয়ে হলেও নিয়ন্ত্রণ করবে, কারণ জীবনে সুখ, শান্তি, ভালোবাসা এগুলো ইগো হারলে তবেই সম্ভব। ইগো তোমাকে লড়াই শেখাবে, কিন্তু ইগো তোমার ভালোবাসা নষ্ট করতে পারবে না, এই মানসিক শক্তি চাই। যতবার ইগো তোমায় বলবে দেখ তুই জিত, ততবার মনে করো জীবন জেতার খেলা নয়, শেখার খেলা। জীবন মানে শিখতে থাকা, আর ইগো সেই শেখাকে থামিয়ে দিতে চায়। ইগো বারবার বলবে তুই পারফেক্ট, কিন্তু কোনো মানুষ পারফেক্ট নয়। আমরা সবাই ভুল করি, আমরা সবাই শিখি, আর সেটাই আমাদের সুন্দর করে। ইগো যখন সেটি মেনে নিতে দেবে, তখনই তুমি প্রকৃত শান্তি অনুভব করবে। বন্ধুরা, আজকের এই আলোচনা তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন তুলবে। ইগো নিয়ে ভাবা, বুঝতে চাওয়া, সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। যদি আজকের কথাগুলো অন্তত একবার হলেও তোমার মনকে স্পর্শ করে, তাহলে আমি বিশ্বাস করি এই ভিডিওটার উদ্দেশ্য পূরণ হয়েছে। জীবনে অহম থাকুক, কিন্তু অহংকার না থাকুক, এটাই তোমার প্রতি আমার শুভকামনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলে যেও না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতেও এমন জীবন ঘনিষ্ঠ ভাবনার খোরাক জোগানো ভিডিওগুলো মিস না করো। কমেন্টে জানাবে ইগো নিয়ে তোমার জীবনের কোনো বাস্তব অভিজ্ঞতা আছে কিনা, আমরা সেটাও পড়তে খুব আগ্রহী। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো, আনন্দে থাকো, আর সচেতন থেকো। ইগো থাকবে, তবে তার দাস হয়ে নয়, বরং তার নিয়ন্ত্রক হয়ে। ধন্যবাদ।